পেছন আরে আসতে বলা যায় পেছন ভাই নড়ছে ধাক্কা প্রচুর হয়ে যাচ্ছে ভাই ইংলিশ ইংলিশ তখন থেকে বলছি পেছাও 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 চলো চলো একটু ব্যাকে যাও ব্যাকে যাও ব্যাকে যাও চলো ব্যাকে যাও আমরা যদি ব্যাকে যাই তাহলে তো হবে জায়গাটা বড় করে না এই অরুণ দা চলো দিকে চা ডান দিকে চা হালকা করে ডান দিকে চা এভাবেই কিন্তু তাদের বেশি দেখিয়ে চলেছে একাডেমি অফ ফাইন আর্টস থেকে একটা ইমোট থেকে বেশি শুরু হয়েছিল সেখান থেকে উপরে পাল্টাই বিশ্লেষণ নামিয়েছেন হচ্ছে না আজকে করে যে ঘটনা আমি একটু চাপ হ্যাঁ বাস ঠিক আছে চল একটু পেছে আস্তে আস্তে পেছে হবে একটু বড় কামা করো বড় বড় ব্যাকে ব্যাকে বড় পা করো চল যা বড় ব্যাকে পা করো আমি তো পুরো চেপে আছি আমাকে তো রাখো दादा उधर नहीं तो आप इधर आ बड़ो पैक क्या कर रहा है आप इधर आ अरे दादा আমি পরিবারের সাথে কথা বলেছি আমার সাথে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল ছিলেন কৌস্তব বাগচি ছিলেন সেই জেলা সভাপতি অ্যাডভোকেট অরিজিৎ বক্সি ছিলেন এবং অন্যান্য নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত পরিবার অত্যন্ত গভীর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা চাই যারা সঠিক অপরাধী তাদের শাস্তি হবে নির্যাতিতার মা তিনি বলেছেন যে সব জায়গায় আন্দোলন হোক আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না কিন্তু যদি আন্দোলন হয় তাহলে হয়তো ঘটবে না এবং সব থেকে বড় কথা প্রকৃত যে অপরাধী সেই অপরাধী শাস্তি পাবে এবং উনি হয়তো আগামীকালের পর ডাক্তারদের যে আন্দোলন চলছে তাতেও অংশগ্রহণ করবেন এই ধরনের কথা বলেছেন সেই আন্দোলনে উনি অংশগ্রহণ করুন আমাদের সেই আন্দোলন নৈতিক সমর্থন আছে আমরা চাইছি সমগ্র ছাত্র সমাজ যারা ঘটছে তারা রাস্তায় নামুক প্রয়োজনে রাজনৈতিক পতাকা সরিয়ে সকলে মিলে প্রতিবাদ হওয়া উচিত প্রতিরোধ হওয়া অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেফতার হয়েছে আমরা বুঝতে পারছি না যে তদন্ত কোন দিকে যাচ্ছে তার কারণ পুলিশ আগে বলেছিল যে এটি আত্মহত্যার ঘটনা পরে বলছে অন্য কথা এবং আমাদের আশেপাশে যে সমস্ত ছড়ানো ছড়ানো তথ্য বা প্রমাণ পাওয়া গেছে মিডিয়ার মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি তা দেখে আমাদের মনে হচ্ছে যে একজনের কাজ নয় কিন্তু পুলিশ বলছে একজনের কাজ এবং সে নাকি সিভিক ভলেন্টিয়ার ইদানিংকালে আবার শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশদের উন্নয়নের জন্য কি ধরনের উন্নয়ন বুঝতেই পারছেন ওনার খুব কাছের একজন পুলিশ অফিসার আছে শান্তনু বাবু তার নেতৃত্বে যিনি বহুদিন কালীঘাটের থানার ওসি ছিলেন এখন প্রমোশন হয়েছে শান্তনু সিনহা তাকে তার নেতৃত্বে একটা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এরকম মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন এই যে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই শান্তনু বাবুর অত্যন্ত ক্লোজ এবং খুব নাকি দাপট চলতো তার এই ওয়েলফেয়ারে আমরা এরকমও শুনেছি যে বড় বড় আইপিএস অফিসাররা নাকি শান্তনু বাবুকে স্যার বলে রাখেন জানি না রাজ্যের ডিজি তাকে স্যার বলে কিনা বলতেও পারে কিন্তু তার দাপটে তো গোটা রাজ্যের পুলিশ চলে এবং মুখ্যমন্ত্রীর খুব কাছে এবং সেই পুলিশ ওয়েলফেয়ার কমিটি যেটা আছে তাতে নাকি এই সিভিক ভলেন্টিয়ারের অত্যন্ত দাপট চলে আবার আমরা কিছু কানাঘোষও শুনতে পাচ্ছি যে কোনো একজন ইন্টার্নেরও নাকি এতে ইনভলভমেন্ট আছে
আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, সেটা আমরা বেশি কিছু বলতে চাই না। আমরা চাই যারা অপরাধী তাদের শাস্তি হোক। আজকে আমাদের সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল ভাট, কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, আমাদের কালচারাল সেলের হোতা, এই মুহূর্তে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন রুদ্রনীল ঘোষ সহ তার পুরো টিম এখানে উপস্থিত আছে এবং অন্যান্য নেতৃত্ব আছে, বিধায়করা আছে, সবার নাম আমি নিতে পারছি না। এবং সবাই মিলে আমরা আজকে মৌন মিছিল করলাম মোমবাতি নিয়ে। আমরা প্রতিবাদ জানালাম, ফ্যামিলির সাথে আমরা সলিডারিটি জানালাম। আমরা আছি পরিবারের সাথে, পরিবারের পাশে। এই মুহূর্তে বাংলার 9 কোটি মানুষ, 9.5 কোটি মানুষ দুশ্চিন্তাগ্রস্ত। বিশেষ করে আমার মতো যারা অভিভাবক, যাদের বাড়িতে মেয়ে আছে, কন্যা সন্তান আছে, তারা সবাই তাদের কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, সুরক্ষা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং আমরা চাই এর বিহিত বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়ারা, বিশেষত ছাত্রীরা, তারা অভিযোগ করছেন পরিস্থিতিটা নাকি সব জায়গায় এমনই নিরাপত্তা। দেখুন, আমরা যতদূর খবর পেয়েছি, আপনাদের মিডিয়ার চোখে হয়তো ধরা পড়েছে, আরজি করে সন্ধ্যেবেলা হলেই নানা রকম অসামাজিক কাজকর্ম বিভিন্ন জায়গায় ঠেক বসত। সেখানে মদ্যপান থেকে শুরু করে নানা রকম নেশার আস্তানা হতো। আমাদের মাঝে মাঝে সন্দেহ হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি কি আদৌ কোনো কাজ করেন নাকি কাজ করবেন না সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। যদি একটি রাজ্যের প্রথম দিককার মেডিকেল কলেজের যদি এই অবস্থা হয়, আরজি করের ভেতরে যদি এইভাবে নেশার আড্ডা চলে, বিভিন্ন জায়গায় মজলিস বসে, তাহলে বাংলায় মহিলাদের সুরক্ষা কোথায় আছে সেটা কি আমরা বলতে পারবো? কলকাতার বুকে যদি এই ঘটনা ঘটে, একজন এতটা শিক্ষিত একজন মহিলার সাথে, যিনি তার চারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল, তিনি সাবধানতা নিশ্চয়ই অবলম্বন করে চলতেন এবং ওনার পরিবার বলছিল সাবধানতা অবলম্বন করে চলতেন, যাতায়াতের সুবিধে যেন হয়, যেন বিপদ না হয়, যেন গাড়ি কিনে নিয়েছিল বাবা কষ্ট করে। তারপরে এই ধরনের ঘটনা ঘটে গেল। তাহলে যে মহিলাটা পশ্চিমবঙ্গের কোনো একটি প্রান্তে থাকেন, যার হয়তো অতদূর পড়াশোনার সুযোগ হয়নি, তারা কোন অবস্থার মধ্যে দিয়ে আছে, কোন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, এটা আমাদের ভাবা উচিত।